হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার। আজকে তোমাদের কাছে আমি ইংলিশ ক্লাস 9 প্রশ্নবিচিত্রার মডেল 10 নিয়ে চলে এসেছি। এসো তাড়াতাড়ি এগুলো সলভ করে এরপরে আমরা 11 নিয়ে আলোচনা করব। আজকে আমরা মডেল 10 নিয়ে আলোচনা করব। ওকে, দেখো কি আছে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লিভস। তারা এই ভেনাসে তাদের সারা জীবন আছে। দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স। তারা যখন 2 বছরের ছিল মাত্র। when years old when the sun last came out, যখন সূর্য শেষবারের মতো এসেছিল। they had long since forgotten the color and the heat of how it really was, তারা তখন ভুলে গিয়েছিল যে তার কালার কেমন আর দেখতেই বা কেমন সেই সূর্যের। they played in the echoing tunnel of the underground city and sang of সামার অ্যান্ড দ্য সান। তারা কোথায় খেলাধুলা করতো? তারা আন্ডারগ্রাউন্ড চ্যানেলে খেলাধুলা করতো, আর সেখানে তারা গান গাইতো সূর্যের এবং সামারের, গ্রীষ্মকালের। দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, যেন মনে হলো যে একটা ঝড় তার আওয়াজ হারিয়েছে। দেয়ার ওয়ার নো মোশন, কোনো গতি নেই। নো ট্যামর, কোনো কম্পন নেই। বাট পিস, শুধুমাত্র শান্তি, নিস্তব্ধতা। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু স্ট্যান্ড স্টিল, পৃথিবী যেন থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান কুড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার হ্যাড বিন স্টাপ, এতটা নিস্তব্ধতা যে একজনকে তার কানে হাত দিয়ে সেটা বুঝতে হচ্ছে, মনে হচ্ছে তাদের কানে তালা পড়ে গেছে। দ্য সাইলেন্স, সরি, দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার এয়ার, ছেলেমেয়েরা তাদের কানে হাত দিয়েছে। দে স্টুড অ্যাপার্ট, তারা একটু পিছিয়ে দাঁড়িয়েছে। দ্য ডোর স্লাইড ব্যাক, একটু পিছনের দরজায়। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, এই নীরব পৃথিবী, দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, অর্থাৎ নীরবতার গন্ধ অপেক্ষা করছে বেরিয়ে আসার জন্য। দ্য সান কেম আউট, অর্থাৎ সূর্য আসলো বেরিয়ে। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এর কালার কিরকম? ফ্লেমিং ব্রোঞ্জ, উজ্জ্বল ব্রোঞ্জের এবং অনেক বড়। দ্য স্কাই রাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, আকাশ পুরোপুরি ঝলসে উঠছে, চমৎকৃত হচ্ছে ব্লুতে। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গল পুড়ে যাচ্ছে সূর্যের আলোতে। দ্য চিলড্রেন রিয়েলাইজ ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট এলিং ইনটু দ্য সামার টাইম, রিলিজ করলো, চিলড্রেনরা বেরিয়ে আসলো, মুক্ত হলো, তারা খেললো, তারা ছুটে বেড়ালো, তারা আনন্দ করলো এই সামার টাইমে। ওকে, তাহলে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কি বলছে দেখো। দ্য চিলড্রেন স্যাং, দ্য চিলড্রেন স্যাং, চিলড্রেনরা কি গান গাইলো? দ্য চিলড্রেন স্যাং অফ সামার and the sun. নাম্বার 2, নাম্বার 2 তে কি আছে?
দ্য রেন স্টপড অ্যান্ড ফিল্ড লাইক অ্যাজ ইফ, বৃষ্টি থামলো আর মনে হলো অ্যাজ ইফ আ হ্যারিকেন, hurricane had lost its sound. Number next. The color of the sun was the color of the sun was flaming bronze. Number next. Number বি এর দাগ। এটা আমাদের হয়ে গেল। পুরো কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এখানে দুটো করতে বলছে, আমরা সবগুলোই করব কি। হোয়াই আর দ্য চিলড্রেন নট অ্যাবল টু রিমেম্বার দ্য সান, কেন তারা 2 বছর বয়সের ছিল তাই তারা রিমেম্বার করতে পারলো না। দ্য চিলড্রেন ওয়ার নট the children were not able to remember the sun because the sun as they were only 2 years old, as they had been only 2 years old হয়েছে। এরপর দেখো কি কোয়েশ্চেন আছে, এটা তোলা হয়ে গেছে তোমাদের। নেক্সট পেজে আমি যাচ্ছি। How immense was the silence? The silence was so immense one would feel as if the air had been stopped. হয়েছে। নাম্বার 3 কি কোয়েশ্চেন আছে দেখো।
Briefly describe the atmosphere after sunrise. The atmosphere after sunrise was so beautiful. The color of the sun of the sun was a flaming bronze and was very large. The sky was blazing blue. The jungle burned with sunlight. হয়েছে? আমাদের এতগুলো কোয়েশ্চেন হলো। এরপর দেখো। এরপর আমরা পোয়েমে চলে যাব। পোয়েমে কি আছে? পোয়েমে কি আছে? আমাদের অনেক পরিচিত, অনেকবার তোমরা শুনলে এই পোয়েমটা। দ্য মাইল্ড দ্য মিস্ট আপন দ্য স্কাই, আকাশের ওপর, পাহাড়ের ওপর হালকা কুয়াশা, টেলিং নট অফ স্ট্রম টুমোরো, আগামীকাল বৃষ্টি, ঝড় বৃষ্টি হবে না, ঝড় হবে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েভ টিলস ইটস মোর। না, সারাদিন ধরে অনেক বৃষ্টি হয়েছে। স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, সে কাটিয়ে উঠেছে তার নীরব যন্ত্রণা। সো ওহ, আই এম গন ব্যাক টু দ্য ডেথ অফ ইয়থ, আমি চলে যাব ডেথ অফ ইয়থে, অর্থাৎ আমার ছোটবেলার দিনে। আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার হব শিশু। অ্যান্ড নেট মাই ফাদার শেল্টারিং রুফ, আমি আশ্রয় নেব কোথায়? আমার বাবার ঘরে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হোল্ডার, কোথায়? পুরনো হল ঘরের দরজার সামনে। তাহলে এখানে কোয়েশ্চেন অ্যান্সার গুলো কি হবে দেখো। প্রথমে দিয়েছে নো, দ্য ডে হ্যাজ উইপড ইটস টেল, দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ পার্সনিফিকেশন, ম্যাটাফোর, হাইবারফুল না সিমিলি। এটা ব্যক্তিত্ব আরোপ করেছে না রূপক দিয়েছে, মানে না তুলনা করেছে না রূপালঙ্কার করেছে। তাহলে আমাদের কোনটা হবে? দেখো, পার্সনিফিকেশন মানে ব্যক্তিত্ব আরোপ করা। দিনকে, দিনের যেন জীবন আছে। দিন কি কাঁদে, ডে কি কাঁদে? আমরা তো জানি কাঁদে না, কিন্তু কবি বলছেন দিনটা কাঁদছে, মানে দিনের যেন জীবন আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পার্সনিফিকেশন।
নাম্বার 2 দেখো। The poet compares the incense rains throughout the day. কার সাথে কম্পেয়ার করছে? লাফিং এর সাথে, টকিং এর সাথে, ড্যান্সিং এর সাথে, না উইপিং এর সাথে? আমরা কি জানি? উইপিং এর সাথে। আমরা ক্রাই, তাহলে এটা ডি হবে। এবারে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়ার ওয়াজ দ্য মিস্ট স্প্রেড? ওই পাতলা কুয়াশাটা কোথায় ছড়িয়ে পড়েছিল, আচ্ছাদিত ছিল? তাহলে কি পাবো আমরা? দ্য মিস্ট ওয়াজ স্প্রেড কোথায়? আপন দ্য হিল। হয়েছে? তারপরে দেখো, হোয়ার ডাজ দ্য পয়েট ফাইন্ড হারসেলফ? কবি নিজেকে কোথায় খুঁজে পেল? দ্য পয়েট ফাইন্ডস হারসেলফ কোথায়? আন্ডার দ্য ফাদার শেল্টারিং রুম, বিনিথ দ্য beneath her father's sheltering roof near the hall door. Old hall door. ওকে, তাহলে এটা আমাদের দুটো কোয়েশ্চেন, এটা হয়ে গেল। এরপর আনসিনে যাব আমরা। আনসিনে কি আছে দেখো। ইট ওয়াজ ইজি টু ইমাজিন লাইফ উইদাউট প্লাস্টিক। আমরা প্লাস্টিক ছাড়া মডার্ন এজে জীবনকে কল্পনাই করতে পারি না। প্লাস্টিক ফার্নিচার, ব্যাগ, কন্টেনার, টয়েস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট। আমরা it is not easy to imagine without plastic, furniture, bag, container, toys and industrial equipment. Equipment মানে জিনিসপত্র। All of it make life easier. এগুলো সবগুলোই আমাদের জীবনকে সহজ করেছে। Plastic is so extensively used for packaging and covering. প্লাস্টিক সব থেকে বেশি ব্যবহার করা হয় প্যাকেজিংয়ে আর কভারিংয়ে। রিমেম্বার, মনে করো, দো দ্যাট দ্য প্লাস্টিক আর নট ন্যাচারাল অকারিং কম্পোনেন্ট। যদিও প্লাস্টিক ন্যাচারালভাবে সৃষ্টি হয়নি, দে আর আর্টিফিশিয়ালি ম্যানুফ্যাকচার্ড পলিমার। তাদেরকে পলিমারের সাহায্যে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। প্লাস্টিক ইজ মডেলেবল। প্লাস্টিককে কোনো ছাঁচে ঢেলে তৈরি করা হয় তার জিনিসপত্র। বাট ইট ইজ হার্ডি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াবল। হ্যাঁ, এটা খুব কঠিন এবং শিল্পের কাজেও লেগে থাকে। ইনডাস্ট্রিক না সরি ইনডিস্ট্রাক্টেবল, হার্ডি, এবং এটাকে নষ্ট করা যায় না। দিস মিনস ইট স্টে ইন আওয়ার এনভায়রনমেন্ট উইদাউট বিং ডিগ্রেডেড। তার মানে এটা আমাদের পরিবেশে থেকে যায়, নষ্ট হয়ে যায় না, পচে যায় না। ইফ ইউ ডিসকার্ড ক্লথ অর পেপার, যদি তুমি কোনো ক্লথ বা পেপারকে রেখে দাও, ছেড়ে দাও, ফেলে দাও, ইট গোজ ব্যাক ইনটু দ্য সোয়েল, আবার এটা পচে মাটির সাথে মিশে যাবে। দিস দে আর বায়োগ্রাফিক্যাল বায়োডিগ্রেডেবলস, অর্থাৎ তারা মিশে যেতে পারে, পচনশীল তারা।
প্লাস্টিক ইজ বাস্তুতন্ত্রের সাথে মিশে যেতে পারে, প্লাস্টিক ইজ নট, প্লাস্টিক পারে না। ইফ প্লাস্টিক ইজ বার্নড, যদি তুমি প্লাস্টিককে বার্ন করো, পুড়িয়ে দাও, ইন অ্যান অ্যাটম টু ডেস্ট্রয় ইট, তাকে নষ্ট করার চেষ্টা করো পুড়িয়ে দিয়ে, ইট রিলিজ টক্সিক ফর্ম, তুমি এটা তাহলে কার্বন মনোক্সাইড, টক্সিক বিষাক্ত পদার্থ তৈরি করবে। প্লাস্টিক টেন্ড টু টার্ন ইনটু টক্সিক প্রোডাক্ট হোয়েন হোয়েন দে আর হিটেড, এটা আবার ওই বিষাক্তময় হয়ে ওঠে যখন তাদেরকে গরম করা হয়। দিস includes pouring hot liquid into plastic container or bottle, আর এটাই প্লাস্টিক কন্টেনার আর বোতলে যদি হট লিকুইড তরল পদার্থ দেওয়া হয় তাহলেও। চিলড্রেন আর এক্সপোজ টু প্লাস্টিক্স ফ্রম অ্যান ইয়াং এজ, অনেক সময় চিলড্রেনদেরকে দেখা যায় প্লাস্টিক এক্সপোজ করতে তাদের ইয়াং এজে। দে হ্যাভ প্লাস্টিক মিল্ক বটল, তাদের প্লাস্টিকের মিল্ক বটল আছে। দে প্লে উইথ প্লাস্টিক টয়, তারা প্লাস্টিকের পুতুলও খেলে। ওয়ান্স দে স্টার্ট গোয়িং টু স্কুল, যখন তারা স্কুলে যেতে শুরু করে, দে হ্যাভ প্লাস্টিক লাঞ্চ বক্স, তাদের লাঞ্চ বক্সটাও প্লাস্টিকের হয়। অ্যান্ড ওয়াটার বোতল, এবং ওয়াটার বোতলও। কন্টিনিউয়াস এক্সপোজার টু প্লাস্টিক্স অল্টার দ্য ইমিউন সিস্টেম, হ্যাঁ আমাদের অতিরিক্ত প্লাস্টিক ইউজটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে, পাওয়ারকে, শক্তিকে আমাদের নষ্ট করে, অল্টার করে ইমিউন সিস্টেমকে। উই বিকাম মোর পোনস টু অ্যালেগরিস, ফল সিক্স অফেন অ্যান্ড টেক লঙ্গার টু কভার, আমরা এটা হয়ে থাকি, আমাদের এটাকে অর্পণ করি কখন, লং টেকার, দীর্ঘক্ষণ এটা ব্যবহার করলে, কভার করলে। Here are some ways to reduce plastic exposure, হ্যাঁ রিডিউস, প্লাস্টিক ব্যবহারের কিছু কমানোর উপায় আছে। ট্রাই টু ইউজ ওয়াটার বোতল অর মিল্ক বোতল মেড অফ গ্লাস, তোমরা মিল্ক বোতল বা ওয়াটার বোতলের তুলনায় গ্লাস ব্যবহার করো। ট্রাই টু ইউজ স্টেনলেস স্টিল প্লেটস, অর্থাৎ স্টিলের প্লেট ইউজ করতে পারো। অ্যান্ড টাম্বলস অফ চিলড্রেন, চিলড্রেনের যে মানে স্নান করার যে পাত্রটা সেটাও স্টিল ব্যবহার করতে পারো। ডু নট পুট সফট ড্রিঙ্ক ইন প্লাস্টিক বোতল, সফট ড্রিঙ্ক প্লাস্টিক বোতলে তোমরা রেখো না। ইফ আ প্লাস্টিক কন্টেনার ইজ label signal use, do not রিইউজ ইট, যদি প্লাস্টিকের বটলের লেবেলটা সাইনটা শেষ হয়ে যায় তাহলে পুনরায় সেটাকে আর ইউজ করো না, অর্থাৎ 3 মাস 4 মাসের বেশি ইউজ করো না। আর্টিকেল পাবলিশ দ্য টেলিগ্রাফ মার্চ 2024, দেখো ট্রু ফলস দেখো। সাপোর্টিং দিতে বলছে, প্লাস্টিক ইজ আ ন্যাচারাল পলিমার, এটা ফলস হবে, তার কারণ আমরা জানি প্লাস্টিক ইজ নট আ ন্যাচারাল পলিমার। Plastic are not natural occurring component. Are not necessarily occurring component. নাম্বার 2, নাম্বার 2তে কি আছে দেখো, ইউজ অফ প্লাস্টিক অ্যাফেক্টস ইমিউন সিস্টেম, হ্যাঁ এটা তোমার
ট্রু হবে আমরা এখানে পেয়েছি দেখো এই যে কন্টিনিউয়াস এক্সপোর্টস টু প্লাস্টিক্স অল্টার দ্য ইমিউন সিস্টেম continuous exposure to alter the immune system তারপর কি আছে কজ এফেক্ট আছে কজে কি বলছে কজে বলছে প্লাস্টিক ইজ হিটেড এর এফেক্ট কি হবে প্লাস্টিক ইজ হিটেড যদি প্লাস্টিককে হিট করা হয় তাহলে এফেক্ট কি হবে হ্যাঁ প্লাস্টিক টেন টু টার্ন ইনটু টক্সিক প্রোডাক্ট এফেক্ট কি হবে ইট টেন টু টার্ন ইনটু টক্সিক প্রোডাক্ট হয়েছে এরপরে দেখো কি আছে তারপরে এফেক্ট দিয়েছে কজই অ্যান্সারটা হবে তোমার তোমরা এইভাবে এটা লিখে নেবে প্লাস্টিক স্টেজ ইন আওয়ার এনভায়রনমেন্ট উইদাউট বিং ডিগ্রেডস প্লাস্টিক আমাদের পরিবেশে নষ্ট হয় না তার কারণ প্লাস্টিক হচ্ছে হ্যাঁ ইট ইজ হার্ডি অ্যান্ড ইনডেস্ট্রাক্টেবল ইট ইজ হার্ডি অ্যান্ড ইনডেস্ট্রাক্টেবল হয়েছে আমাদের কজ এফেক্টটা হয়ে গেল এবার কোয়েশ্চেন অ্যান্সার কি আছে দেখো কি আছে রাইট টু অ্যাওয়ে টু reduce plastic exposure there are two ways to reduce plastic
exposure. Number 1. Number A. B. নাম্বার এ হচ্ছে try to use water bottle. Try to water bottle or milk bottle made of glass. Number 2. Try to use stainless steel plate and tumbler for children. For children. তারপরে কি কোয়েশ্চেন আছে দেখো। নাম্বার 2 তে আছে why is cloth or paper called biodegradable? The cloth or paper is called biodegradable as they are degraded. তারা ডিস্ট্রাকটিভ, তাদেরকে নষ্ট করা যায়। হয়েছে? তারপরে কি আছে দেখো। তারপরে আমাদের গ্রামার পোর্শন। গ্রামার পোর্শন আমরা সবাই কম বেশি সবাই প্র্যাকটিস করছি। আর প্রতিদিন গ্রামার একটু প্র্যাকটিস করতেই হবে, তাহলে সেটা আরো সহজ হয়ে যাবে। কি বলছে দেখো, হি লাভস টু প্লে ফুটবল। তাহলে কি বলছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলছে। তাহলে ডাজ নট হি লাভ টু প্লে ফুটবল। তাহলে
তাহলে আমাদের মানে না চেঞ্জ করে অ্যান্সার করতে হবে। ডাজ হি নট লাভ টু প্লে ফুটবল? তারপরে দেখো কি আছে। টম ইউ উইল নট ডাই। কি করতে বলছে? অ্যাফার্মেটিভ করতে বলছে। টম ইউ উইল অ্যালাইভ। টম, তুমি বেঁচে থাকবে, মানে তুমি মরবে না। তারপরে কি বলছে? আই স আ ওয়ান্ডেড বার্ড। করতে বলছে কমপ্লেক্স। আই স আ বার্ড হুইচ হুইচ ওয়াজ ওয়ান্ডেড। আমি একটি পাখি দেখেছিলাম যেটা আহত ছিল। নাম্বার 4 এ কি আছে দেখো। নো রেসপন্স কেম ফ্রম সিড। কি বলতে বলছে? ভাব ফর্ম রেসপন্স থেকে করছে বলছে, ভাব ফর্ম করতে বলছে। সিড ডিড নট রেসপন্স সিড ডিড নট রেসপন্ড। তারপরে কি হবে? She asked me, would you like to have a cup of coffee? না sentence. She asked me if I would like to have a cup of coffee. হয়েছে? তারপর কি করতে বলছে দেখো। তারপর তোমাকে করতে বলছে ফ্রেজাল ভার্ব। নাম্বার 1 এ আছে স্টার্ট, নাম্বার 2 তে আছে আন্ডারস্ট্যান্ড,
আচ্ছা, স্টার্ট মানে শুরু করা। কি হবে? সেট ইন। স্টার্স আছে, সেটস করব। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। মেক আউট করব। হয়েছে? এরপর দেখো, আনসিন থেকে 6 নাম্বারে যেটা আছে, আনসিন থেকে তোমাকে ওয়ার্ড খুঁজে লিখতে হবে। নাম্বার 1 এ আছে পয়জনাস। আর নাম্বার 2 তে আছে ক্যাপেবল অফ ব্রেকিং ডাউন ন্যাচারালি। তাহলে এই দুটো আমরা আনসিন থেকে খুঁজে বার করব, কেমন? আচ্ছা, এই বায়োডিগ্রেডেবল কে আমরা বলবো ক্যাপেবল অফ ব্রেকিং ডাউন ন্যাচারালি। হয়েছে? আর ডেস্ট্রয়েড এই পয়জনাসটাকে আমরা করব টক্সিফোমস, বিষাক্ত। ওকে, আমাদের আনসিন, গ্রামার, সিন তিনটাই হয়ে গেল। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইটিং। কি লিখেছে লেসন 7-এর দাগে কি রাইটিং আছে? রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার অফ ইউর লোকালিটি ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার অ্যাড্রেস টু ইউ অ্যান্ড রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট। তাহলে আনসিনটা, গ্রামারটা, সরি, রাইটিংটা আমরা লিখবো এইভাবে: টু দ্য পোস্টমাস্টার, ঝাড়গ্রাম পোস্ট অফিস, ঝাড়গ্রাম 721507। সাবজেক্টটা কি দেবো? লস অফ ইম্পর্টেন্ট লেটার। তাহলে কি বলবো? স্যার, আই এম শ্যামল দাস, রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম। আমি শ্যামল দাস, ঝাড়গ্রামের রেসিডেন্ট। মাই পোস্ট অফিস ইজ বানগোড়া, পিন নাম্বার 721514। আই এম ডিসঅ্যাপয়েন্টেড টু ইনফর্ম ইউ, আমি হতাশ হচ্ছি আপনাকে জানাতে যে, that I have not received an important letter addressed to me which was posted from Kolkata on 7th March। তোমরা তোমাদের মতো করে ডেটটা দেবে, N 2000, যেটা তোমাদের টাইম হবে সেটা লিখবে, সালটা। দ্য লেটার ইজ মাই অ্যাপয়েন্টমেন্টস লেটার উইদাউট হুইচ আই ক্যান্ট রিপোর্ট টু মাই এমপ্লয়ার। তাহলে আমার এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল। আই হোপ ইউ উইল টেক স্ট্রং অ্যাকশন অ্যাগেইনস্ট দিস ল্যাপস। এই ল্যাপসের বিরুদ্ধে আপনি একটা কড়া পদক্ষেপ নেবেন। প্লিজ ডেলিভার দ্য লেটার টু মাই অ্যাড্রেস অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই লেটারটা আমার অ্যাড্রেসে পাঠাবেন। ইওর সিনসিয়ারলি, তোমার নাম লিখবে আর তোমার এই পাশে অ্যাড্রেস লিখবে আর ডেট লিখবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে মডেল 10 হলো। এরপর দিন তোমাদের কাছে আমি এসে হাজির হব মডেল 11 নিয়ে, ক্লাস 9 ইংলিশ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।